হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমার ভাই মিরাজের বার্থডে। তো হ্যাপি বার্থডে টু ইউ মিরাজ। তো আমরা ইনডোর মানে ঘরের মধ্যে তো আমরা অনুষ্ঠান করেই থাকি। তো আজকে আমরা একটু ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু করার। আজকে আমরা নৌকার উপরে আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করব। এই জন্য আমরা কেক নিয়ে এসেছি, কেকটা আম্মুর হাতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো হচ্ছে আমরা ইনডোরে যে কোনো ধরনের অনুষ্ঠান করে থাকি। তো আজকে আমরা একটু ভিন্ন ধরনের, বাহিরের দেখতে পাচ্ছেন ওয়েদারটা কতটা সুন্দর। আমরা হচ্ছে আজকে এখান দিয়ে নৌকার উপরে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করব। আশেপাশের ভিউটা অনেক সুন্দর, আর দেখেন আমার আম্মু কত সুন্দর করে রেডি হয়ে গেছে। ডান, একটু পরে নৌকাটা স্টার্ট দেওয়া হবে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। অ্যান্ড গাইস, আমাদের নৌকাটা স্টার্ট হয়ে গেছে। লিটারেলি গাইস, এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা, মানে কি বলবো, আশেপাশের ভিউ জাস্ট অস্থির ছিল। আর দিনটা এত সুন্দর ছিল, যদিও প্রথমে বৃষ্টি ছিল, দেন বৃষ্টিতে থেমে গেছে, তাও আমরা গিয়েছি জায়গাটাতে। এত সুন্দর ছিল মানে বলার বাহিরে। আমাদের এই প্ল্যানিংটা হঠাৎই হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম বাসার মধ্যে করব, তবে বাসার মধ্যে আর সেলিব্রেটটা করা হয়নি, আমরা হচ্ছে বাহিরেই করেছি। জায়গাটা হচ্ছে আমাদের টঙ্গী এলাকার এদিকেই। আর মিরাজ হচ্ছে আজকে অনেক হ্যাপি, বাট ও যেহেতু বাচ্চা মানুষ তাই ও সেভাবে এক্সপ্লেন করতে পারেনি। আর ও অনেক বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডেটা নিয়ে। আমাকে প্রতিদিনই হচ্ছে বলতো যে আপি আপি আমাকে কি গিফটস দিবা তুমি। ও গিফট বলতে পারে না, গিফটস বলে, মানে বলতে পারে গিফট, কিন্তু ও হচ্ছে বাচ্চা মানুষ তাই ও হচ্ছে ওর গিফট বলাটাকে গিফটস হিসেবে বলে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমরা কিছু স্ন্যাক্স নিয়েছিলাম কেকের সাথে, চকলেট, ড্রিঙ্কস অ্যান্ড হচ্ছে চিপস নিয়েছিলাম। তো ওগুলো খাওয়া শেষে এখন আমরা হচ্ছে কেকটাকে আনপ্যাকিং করতেছি। কেকটা কাটবো, আমরা সেলিব্রেট করব। আর মিরাজ এখানে ওর হাসিটা জাস্ট দেখেন, ও কত খুশি, আর বলতেছিল যে আম্মু তাড়াতাড়ি করো, মানে ও অনেক বেশি এক্সাইটেড ছিল, ও অনেক বেশি এক্সাইটেড। আপনার ওর রিয়াকশনটা জাস্ট দেখেন। কেকটা ছিল হচ্ছে 1 পাউন্ডের একটা চকলেট কেক। কেকটা খুবই ইয়াম্মি ছিল। আমরা কেকটা ছোটই নিয়েছিলাম যাতে আমরা হচ্ছে ওখান থেকেই খেয়ে আসতে পারি, বাসায় যাতে আর না নিয়ে আসা লাগে। ভিউটার সাথে হচ্ছে আমাদের এই সেলিব্রেটটা খুবই ভালো এবং খুবই আনন্দদায়ক কেটেছে। আমরা কেউই তেমন বেশি সাজিনি, জাস্ট এমনি নর্মাল গিয়েছি, মানে একদম সিম্পলের মধ্যে হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেট করাটা। দেন এখানে হচ্ছে আমরা এখন আমাদের স্পার্কল লাইটটাকে হচ্ছে জ্বালানোর প্রস্তুতি নিতেছিলাম। দেন মনে পড়লো যে আমরা হচ্ছে আমাদের নাইফটাকে এখনও আনপ্যাকিং করিনি। তো হচ্ছে আমি নাইফটাকে আনপ্যাকিং করার পরে এখন হচ্ছে আমি স্পার্কল লাইটটাকে জ্বালিয়ে নিব। তবে এটা এত পরিমাণে বাতাস ছিল যেটা কিছুতেই জ্বলছিল না। দেন আমরা অফ ক্যামেরাতে এটাকে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছিলাম। আর এটা জ্বালাতে গিয়ে লিটারেলি আমার হাতের মধ্যে একটু তাপ লেগে গিয়েছে, যার কারণে আমি ফেসটাকে এমন করতেছিলাম। দেন আমাদের এই স্পার্কল লাইটটা জ্বালানো হয়ে গেছে। আমার ভাইটা অনেক খুশি। আপনারা সবাই আমার ভাইটাকে জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের বার্থডেটাও যে এত সুন্দর করে হচ্ছে আমরা সেলিব্রেট করতে পারবো এটা কোনো দিন আমরা ভাবিনি। আর এটা কিন্তু আমাদের একদম হঠাৎ করে প্ল্যানিং হয়ে গিয়েছিল, এমন না যেটা আমরা আগের থেকে প্ল্যানিং করে রেখেছিলাম। মানে আজকে বার্থডে ছিল, আর আজকে হচ্ছে হঠাৎ করে দুপুর দিকে প্ল্যানিং হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ফেরার পথের ভিডিও। তখন হচ্ছে অনেকটাই অন্ধকার অন্ধকার নেমে আসতেছিল, লাইক চারিদিকে একটু আবহাওয়াটা ডার্ক হয়ে আসতেছিল, তাও খুবই সুন্দর লাগতেছিল আশেপাশের ওয়েদারটা। আমাদের বার্থডে সেলিব্রেট করার পরে এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্তই আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ and thanks for watching.